এই সুন্দর বিল্ডিংটা এতদিন ছবিতে দেখছি, আজকে সামনাসামনি দেখলাম। এটা একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এটার নাম হচ্ছে ওয়ান জুমেরা পাম। এই এলাকাটা মূলত ধনীদের এলাকা। যাচ্ছি মেট্রোতে করে। চালাক বাক্স বাংলার দর্শকরা, এখন আছি দুবাইয়ের পাম জুমেরা বিচের পাশে পৃথিবী বিখ্যাত আটলান্টিস হোটেলের শপিং মলে। অবশ্যই এখান থেকে কোনো কিছু কিনবো না, এখানে দাম আমার আওতার বাইরে। কারণ এই শপিং মলটায় পৃথিবী বিখ্যাত সবগুলা ব্র্যান্ডের দোকান। দুবাই এলে সস্তায় কোন জায়গা থেকে কেনাকাটা করবেন সেটা আগের পর্বে বলেছি। এই যে এটা একটা অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামটায় আমি যাব না। আমরা যাব না, কারণ এটার টিকিটের দাম অনেক বেশি। টিকিট না কেটেও দুবাইতে এসে অ্যাকোরিয়াম দেখার একটা ব্যবস্থা আছে, সেটা সামনের পর্বে জানাবো। আগেই বলছি, দুবাইয়ের এই এলাকাটা মূলত ধনীদের এলাকা। এইখানে যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন বা থাকেন, তারাও হাজার বা শত কোটি টাকার মালিক। এইটা আটলান্টিস হোটেলের শপিং মল হলেও এটাকে অনেকে জুমায়রা মল বলে। তো যাই হোক, এই যে এখন যাচ্ছি এটা হচ্ছে ফুড জোন। এই ফুড জোনটার খুব নাম ডাক শুনছি, মানে তার ডেকোরেশনের জন্যে। এই ফুড জোনটায় ঢুকে মুগ্ধ না হয়ে উপায় নাই। পুরনো আরবীয় রীতিতে সাজানো, তার সাথে আধুনিকতার ছোঁয়া। এখানে যেদিকে তাকাই রঙের ঝলকানি, রঙের চমকানি, বিভিন্ন লাইট আর ডিজাইনে জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে আমি মুঘল কোনো রাজদরবারে চলে আসছি। মানে মুঘলের ইতিহাস নির্ভর যে সিনেমাগুলি দেখছি আমরা, সেখানে যেমন ব্যবস্থা এখানেও বলা যায় তার চেয়ে অনেক বেশি সুন্দর। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, উপরে একটা গাড়ির উল্টা করে ঝুলায় রাখছে, আবার নিচের কিছু লাইট হচ্ছে টিয়া পাখি আকৃতির। এইখানে খাওয়া দাওয়া করতে বাধ্য হইলাম, কারণ অনেক ক্ষুধা লাগছিল সবার। খুব কমই খাইছি, দাম একটু বেশি, খুব বেশি না। পৃথিবী বিখ্যাত ব্রিটিশ রাঁধুনি গর্ডন র্যামসের কিচেন দুবাই থাকবে না তো আর কোথায় থাকবে। আমার সামনের এইটা গর্ডন র্যামসের একটা ফ্র্যাঞ্চাইজ, তবে এখানে খাওয়ার মতো সামর্থ্য আমার নাই, আমাদের কারোই নেই। গম্বুজটা খুবই সুন্দর, খুবই কালারফুল, পুরা জায়গাটারে আলোকিত করে রাখছে এই গম্বুজটা। বড় কোনো এয়ারপোর্টে গেলে যেমন বিভিন্ন দেশের মানুষ দেখা যায়, তেমনি দুবাই যেখানেই যাই সেখানে বিভিন্ন দেশের মানুষ দেখা যায়। মনে হতে পারে যে দুবাই আসলে একটা এয়ারপোর্ট, ট্রানজিশন জোন। এইখানে জামা কাপড়ের সাথে দুবাইয়ের বা আরবিয়ান ঐতিহ্যে সিরামিক শোপিস বিক্রি হচ্ছে, অনেকেই কিনছেন। বেশিরভাগই দেখে চলে যাচ্ছেন, অন্যান্য জায়গার মতো বা আমাদের মতো। দুবাই এসে আসলে আমি হতাশ, এখানে যে কি দেখবো তাই বুঝতেছি না। কয়েক মাইল এলাকা জুড়ে কিছু বিল্ডিং, কিছু নাম করা হোটেল, এর বাইরে আসলে তেমন কিছুই নাই। হ্যাঁ, কি বলতেছো? এই খেজুর গাছে কি রস হয় না? এখন যাচ্ছি পামজুমেরা বিচের আরেকটা অংশে। আসলে অনেকগুলা ছোট ছোট বিচ মিলে এই পামজুমেরা বিচ। এখানে এসে এক ধরনের কষ্ট পাইলাম নিজের দেশের জন্য। ছোট্ট একটা জায়গা এরা কি করে ফেলছে। পুরা পৃথিবীর সব পর্যটক এখানে আসতেছে, আর আমাদের সারা দেশে পর্যটনের স্থানের কোনো অভাব নাই। আমাদের মানে প্রাকৃতিক বিচ, এই বিচগুলাই তো আসলে তেমন কোনো কিছু দেখার নাই। পিছনে বড় বড় বিল্ডিং বা রুক্ষ এলাকা, তারপরেও তারা এমনভাবে এটারে সাজাইছে যে মানুষ মুগ্ধ হয়ে দেখতে হয়। আমি এদিকে গেলাম। আমাদের দেশের রাস্তাঘাটগুলোর উন্নয়ন হচ্ছে, আশা করি পর্যটন খাতেও আমাদের উন্নয়ন হবে। সরকারকে আরেকটু উদার হইতে হবে এই পর্যটন খাতের বিষয়ে। বুঝতে হবে যে পৃথিবীর অন্যান্য দেশের পর্যটকরা কি চায়। এক আমাদের নিঝুম দ্বীপ, আমরা এটাকে যদি ইকো রিসোর্ট করি পুরো এলাকাটায়, মানুষ এটা তো আরেকটা যাইতাছে। মালদ্বীপ হয়ে যাবে। শেষ মাথা না, আমি গেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। এটা হচ্ছে দুবাইয়ের সমুদ্রের বিচ পাড়ে সবচেয়ে বড় হোটেল, হোটেল আটলান্টিস।
পারস্য উপসাগরের বাতাস গায়ে লাগতেছে, খুবই আরাম লাগতেছে। এখানে যদিও গ্রিল দেওয়া ছিল, কিন্তু আসা নিষিদ্ধ কিনা নিশ্চিত ছিলাম না। অনেকের দেখা দেখে আমরাও এখানে চলে আসছি। না আইয়া আবার কোনো কেস খাইনি, আমার তো ডর এটা। আজকের ভিডিওগ্রাফার সোহাগের কথা শেষ হওয়ার সাথে সাথেই আমাদেরকে পুলিশে ধরছিল। ধরে তো কার্ড টার্ড চাচ্ছে, পাসপোর্ট চাচ্ছে। আমরা সরি বলতেছি, কিন্তু কোনো কথা শুনতেছিল না। এর ভিতরে প্রায় 20-25 জনের আরেকটা গ্রুপ গ্রিল টোপকে আরেক পাশ দিয়ে ঢুকতেছিল। পুলিশ ওইদিকে দৌড়ে যাওয়ার সাথে সাথেই আমরা পগার পার সোজা বাংলায় পালায় চলে আসছি। Where are you from? Me? China. China? Yes. Okay. We're from Bangladesh. Where? Bangladesh? Yeah. I know. আজকের মতো ঘোরাঘুরি শেষ। এখন যাব হচ্ছে হোটেলে। আমাদের হোটেল ভাড়া খুবই কম, এই নিয়ে আশা করি একটা পর্ব আপনাদেরকে দেখাবো। এখন কিছুটা হেঁটে মেট্রো স্টেশন পর্যন্ত যাব। দুবাইতে ট্যাক্সি ভাড়া বা উবার ভাড়া খুবই বেশি, তাই যারা একটু কম খরচে ঘুরতে চান তাদের জন্য উবার বা ট্যাক্সির বদলে ট্রেন, মেট্রো বা বাস ব্যবহার করাটাই খুব সাশ্রয়ী। পাম আটলান্টিস হোটেলের নীল রঙের চারপাশ নীল হয়ে আছে। হোটেলটা এমনিতেই সুন্দর, রাতের বেলা এটা অন্যরকম সুন্দর। মনে হচ্ছে রাতে যদি হোটেলটা না দেখতাম তাইলে হোটেলটার সৌন্দর্য দেখা আংশিক বাকি থাকতো। দুবাইকে বলা যায় রাতের রানী। আমি রাতের বেলায় এরকম সুন্দর দেখছি আর মেলবোর্নকে, চারপাশে আলোয় আলোকিত। পৃথিবীর প্রত্যেকটা দেশেই আজ প্রায় পর্যটন খাতের দিকে ঝুঁকছে। বিদেশি পর্যটকদেরকে নিজ দেশে আমন্ত্রণ জানাচ্ছে, আসার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, সুযোগ সুবিধা বাড়িয়ে দিচ্ছে, পর্যটকদের মন মতো চাহিদা মতো এলাকা সাজাচ্ছে, সব ধরনের ব্যবস্থা করছে। সে তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এত সুন্দর দেশ, এত কিছু দেখার আছে। আমাদের পদ্মা নদীই তো ব্র্যান্ডিং করতে পারি, এর সাথে বঙ্গোপসাগর, কুয়াকাটা, সুন্দরবন, চা বাগান, নিঝুম দ্বীপ, কি নাই। সরকার যদি ঠিকমতো মনোযোগ দেয় তবে হতে পারে পর্যটন খাতই আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উপায়। দুবাইতে মেট্রোতে খুব কম সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা যায়, খরচও খুব বেশি না। এই হোটেলটা হচ্ছে হোটেল 5, এটাও 5 স্টার মানের একটা হোটেল, এবং যতটুকু শুনছি খুবই এক্সপেন্সিভ একটা হোটেল। এই পাম জুমেরার এই ভাঁজের মাঝখানে, অর্থাৎ এটা তো সমুদ্র, এই সমুদ্রের মাঝখানে এই যে বোটগুলির লাইট জ্বলতেছে দেখে মনে হচ্ছে যে এখানে ফুল ফুটে আছে। চালাক বাক্স বাংলা দর্শকরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। যারা এখনও চালাক বাক্স বাংলা সাবস্ক্রাইব, লাইক বা ফলো করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল আমাদেরকে লাইক বা ফলো করে সাথে থাকার। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।